কত ভিড় ছিল জাস্ট দেখো। ও কত ভিড়। আমি আবার চেপে গেলাম টোটোতে। লালদিঘি নামবো, লেক ভিউ হোটেলটার সামনে। আমার বিবলিও চেপে গেল। ইয়ে, এবার আমরা খাবার খেতে যাবো। কি খাওয়া পাবো রেস্টুরেন্টে? চা পাবা মানে? রেস্টুরেন্টে তো অনেক কিছু আছে। কি খাওয়া বলো? কি খাবি রে বাবুলি? কি খাবি রে? আমরা তো লাঞ্চ করে এসেছি, তারপরেও কি কি খাই দেখি। হোয়াইট হাউস আছে। হ্যাঁ, হোয়াইট হাউস আছে। এখন আমরা লালদিঘিতে খেতে যাচ্ছি। আমার বর এখন কি খাওয়াবে দেখি। বলছে আমি নাকি লাঞ্চ করে এসেছি, সেই কারণে কম কম খেতে পারবো, কিন্তু আমি তো সেটা পারবো না, আমি তো অনেক বেশি খেতে পারবো। বিকেলবেলায় এখানে বসে বসে আড্ডা মারা যায়, আমি কখনো মারিনি। এই যে বসবার জায়গা। এই গরমে দিঘির ধারে বসে আড্ডা মারতে কি সুন্দর লাগবে, ভালো হবে। তোমার ভালো লাগবে না? চলো এবার হোটেলের ভিতরটা কেমন ঢুকে দেখা যাক। হোটেলে ঢুকেই বাঁদিকে ছিল এই ঠাকুর মূর্তিটা, এটা তো আমার প্রথমেই ভীষণ ভালো লেগে গেছে। তারপর এই ভিতরটা কি সুন্দর, জাস্ট দেখো, অসাধারণ। আমার তো ভীষণ ভালো লেগেছে। ডেকোরেটটা এত সুন্দর করেছে, খুব সুন্দর, ভীষণ ভালো লেগেছে। ওয়ালগুলোও খুব সুন্দর সাজানো ছিল। সব থেকে ভালো লেগেছে ঢুকতে এই বোর্ডটা, এখানে কোন ফ্লোরে কি আছে না আছে সব লিস্ট রয়ে গেছে, এতে সুবিধেও হয়। চলো এবার ভিতরটা আর একটু দেখে নিই কেমন। ওয়ালগুলোর ডেকোরেটিং দেখো, জাস্ট ওয়াও। আমরা সিঁড়ি বেয়ে ফার্স্ট ফ্লোরে চলে এসেছি, এখানে খাবার জায়গাটা রয়েছে। চলো ভিতরটা দেখে নাও। চলো তোমাদের মেনু কার্ডটা কিছুটা দেখিয়ে নিই। এই ছিল মেনু কার্ড, এখানে সব মেনু কার্ড প্রাইসগুলো দেওয়া আছে। আমাদের মেনু কার্ড এদিকে আমাদের খাবার চলে এসেছে, আমরা এবার খাওয়া দাওয়া করে নেব। কেমন খেলে? রান্না বান্না কেমন ছিল? ভালোই করেছিল। আমার বেশ ভালোই লাগলো, রান্না বান্না খুব ভালো ছিল।
টোটালি খুব সুন্দর জায়গা। চলো বাই।